দুটি হাদিস দিয়ে শুরু করতে চাই ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম অন্বেষণের উদ্দেশ্যে কোনো পথ চলে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সহিহ মুসলিমের হাদিস। আরো একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই ব্যক্তিকে সমুজ্জ্বল করুন যে আমাদের কাছ থেকে কিছু শুনেছে, তারপর যেভাবে শুনেছে সেভাবেই তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। তিরমিজি শরীফের হাদিস। আমি উস্তাদের কাছে চলে যাব ইনশাআল্লাহ। তার আগে উস্তাদকে আমি সবার কাছে পরিচয় করিয়ে দিতে চাই। আলহামদুলিল্লাহ, এই কোর্সে আমাদের প্রশিক্ষক হিসেবে থাকবেন ডক্টর কাউসার মাদানী হাফিজাউল্লাহ। তিনি ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনা থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে তিনি মার্কাজে সুন্নাহ আন নববিয়্যাহ ফর ইসলামিক স্টাডিজ এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। আল্লাহ তার ইলম ও সময় বারাকাহ দান করুন এবং তার এই খিদমত কবুল করুন। আল্লাহ আমি আল্লাহ। আর ইনশাআল্লাহ আমি উস্তাদের কাছে চলে যাব। উস্তাদ, আপনি শুরু করতে পারেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে আমাদের এই শহীদিন, যে শহীদিনের ভিত্তি হচ্ছে আল কোরআনুল কারীম ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর, তথা যে যে দিন আমাদের শহীদ দিনকে গ্রহণ করতে হয় এই দুইটি উৎস থেকে, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে দ্বিতীয় উৎস তথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কেন্দ্রিক এই আসরে আল্লাহ রাব্বুল আলামিন আসার, অ্যাটেন্ড করার ও শিক্ষা অর্জনের জন্য, জানার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি। আহ মুসলমানদের সংবিধান হলো, তথা মুসলমান যে শহীদ দিনকে অনুসরণ করে, সে শহীদ দিন যে যা থেকে উৎস গ্রহণ করতে হয়, উভয়টি আল কোরআনুল কারীম ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এই উভয়টি হচ্ছে ওয়াহি। যেমন আল কোরআনুল কারীম হচ্ছে ওয়াহয়ু মিনাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াহি। অনুরূপভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ হাদিসও হচ্ছে ওয়াহি। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কালামে উল্লেখ করেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন সংক্রান্ত যা তিনি বলেন সেটি ওয়াহি, সেটি কেবলমাত্র ওয়াহি। কিন্তু পার্থক্য হলো যে আল কোরআনুল কারীম হচ্ছে ওয়াহি মাতলু ইতাআব্বাদ বিহি ফিস সালাহ, যে সেটি হচ্ছে যে সে ওয়াহি, যে ওয়াহি দ্বারা না আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগী করা হয়, নামাজ পড়া হয়। আর হাদিস, এটি দ্বারা আল্লাহ রাব্বুল এটি নামাজ এর দ্বারা বা নামাজে এটি পঠন করা হয় না, পাঠ করা হয় না। কিন্তু সর্বদিক থেকে যেমন কোরআন দিয়ে আমাদের এই দিন প্রমাণিত, দিনকে গ্রহণ করতে হবে, অনুভাবে সহিহ হাদিস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে হাদিস থেকে আমাদের দিনকে গ্রহণ করতে হবে। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস হচ্ছে কোরআনের বিশারদ বর্ণনাকারী, যেমনটি ওলামাগণ উল্লেখ করেছেন। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের বিভিন্ন মাসলা মাসাইলকে, কোরআনের বিভিন্ন বিধিবিধানকে তিনি সুন্নাত দিয়ে তিনি তার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। যেমন নামাজের বিষয়গুলো যদি বলি, পাঁচ ওয়াক্ত নামাজের আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমে তিনি উল্লেখ করেছেন, নির্দেশ দিয়েছেন পড়া, কিন্তু এর বিস্তারিত আলোচনা এসেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে। আজকে আজকে আমরা যারা এই আসরে অংশগ্রহণ করেছি, সকলকে
মোবারকবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সহিহ হাদিস সঠিকভাবে জানা ও তার প্রতি আমল করে জীবনকে সেভাবে পরিচালিত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সৌভাগ্যবান আমরা সত্যি যারা আজকে আমরা এই আসরে অংশগ্রহণ করেছি। আমাদের উদ্দেশ্য পরকাল, আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এই সহিহ দ্বীনকে সঠিকভাবে জেনে সেভাবে আমল করে আমরা আমাদের জীবনকে পরিচালিত করব। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন মেনে সহিহ দ্বীন নিয়ে তার সাক্ষাৎ আমরা পাবো, এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের এই নিয়তকে কবুল করেন। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সহিহ দ্বীনকে জেনে সেভাবে জীবন গড়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আজকে আমরা যে বইটি আমাদের এই আসরের জন্য নির্ধারণ করা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই, যেটি গুরুত্বপূর্ণ হাদিসের উপরে যে বইটি অন্তর্ভুক্ত এবং গুরুত্বপূর্ণ হাদিসগুলোকে তুলে ধরা হয়েছে। আমরা সে বই এবং সে বইয়ের লেখক তার সম্পর্কে সংক্ষিপ্ত আমরা আজকে এই ভূমিকা বা সংক্ষিপ্ত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যতটুকু সম্ভব চেষ্টা করব সংক্ষিপ্ত করার। প্রথমত আমরা এই যে বইটি পড়ছি বা যে বইটি আমরা পড়ব সে বইটি আপনারা জেনেছেন, সে বইটির নাম হচ্ছে বা বইটি এই নামে প্রসিদ্ধ, সেটি হচ্ছে আহ আহাদিসুল আরবাঈন আন-নাওয়াওয়িয়া, যে আহ, ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তার 40 হাদিস এ নামে পরিচিত, এ নামে পরিচিত। আর এর লেখক যিনি, তিনি হচ্ছেন ইমাম আন-নাওয়াবী রাহিমাহুল্লাহ। লেখকের আগে পরিচিতি সংক্ষিপ্ত তুলে ধরি, তারপরে এই বইয়ের কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। লেখক তিনি হচ্ছেন ইমাম আন-নাওয়াবী, সংক্ষিপ্ত এ নামে তিনি পরিচিত, মাশহুর, প্রসিদ্ধ। কিন্তু তার মূল নাম হচ্ছে ইয়াহইয়া ইবনে শারফ, ইয়াহইয়া বিন শারফ বিন মুররি বিন হাসান বিন হুসাইন বিন মুহাম্মদ জুমআ বিন হিজাম, এবং ওনাকে বলা হয় আল হিজামি। হিজামি কবিলার তিনি হচ্ছেন, সে কবিলার তিনি অন্তর্ভুক্ত। তো তার নাম হচ্ছে ইয়াহইয়া ইবনে শারফ, ইয়াহইয়া ইবনে শারফ আন-নাওয়াওয়ি, আন-নাওয়াওয়ি, আন-নাওয়াওয়ি। এটি সম্পৃক্ত করা হয় বা এটা সম্বন্ধ সূচক একটি নাম, যে এই নামটি একটি এলাকা কেন্দ্রিক। নাওয়া, নাওয়া হচ্ছে একটি গ্রামের নাম, যেটি বর্তমান সিরিয়ার দিরআ একটি এলাকা, সিরিয়ার দক্ষিণ অঞ্চলের একটি এলাকার নাম হচ্ছে দিরআ। এই দিরআ এলাকার ভিতরে রয়েছে এই গ্রামটি, একটি ঐতিহাসিক গ্রাম, যে এলাকার কিছু অংশ ইসরায়েল দখল করে নিয়েছে। তো এই এলাকায় রয়েছে এই গ্রামটি নাওয়া, যে গ্রামে ইমাম আন-নাওয়াবী রাহিমাহুল্লাহ তিনি জন্মগ্রহণ করেন, এবং এদিক দিয়ে তাকে বলা হয় নাওয়াবী। এবং এ ধরনের ওলামাদের পরিচিতির ক্ষেত্রে তুলে ধরা হয়, যেমন বলা হয় ইমাম আল বুখারী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বুখারায় জন্মগ্রহণ করেন, এই জন্য তাকে বলা হয় ইমাম বুখারী। অনুরূপভাবে যেমন আন-নিসাবুরি, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহকে বলা হয় আন-নিসাবুরি, নিসাবুরে তার জন্ম, সেদিকে তার পরিচিতি তুলে ধরে জন্মস্থানের দিকে সম্পৃক্ত করে তাকে বলা হয় নিসাবুরি। তো ইমাম আন-নাওয়াবী রাহিমাহুল্লাহ তিনি এই গ্রামে তিনি জন্মগ্রহণ করেন, এজন্য তাকে বলা হয় আন-নাওয়াবী। গ্রামের নাম হচ্ছে নাওয়া, নুন ওয়াও এবং ইয়া, নুন ওয়াও এবং ইয়া, নাওয়া, এদিক দিয়ে তাকে বলা হয় আন-নাওয়াবী। তার জন্ম হচ্ছে 631 হিজরি, জন্ম হচ্ছে 631 হিজরি, ও মৃত্যু হচ্ছে 676 হিজরি,
হিজরি। আহ, এই হচ্ছে তার জন্ম মৃত্যু। এর ভিতরে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার যে এই আহ, স্বর্ণ যুগ ছিল, যে যুগটি তিনি ইসলামের জন্য, মুসলমানদের জন্য তিনি উৎসর্গ করেছিলেন, পাশাপাশি পরকালের জন্য তিনি পুঁজি তৈরি করেছিলেন, সে সম্পর্কে আমরা কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। তো ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ তিনি তার শৈশব জীবন যেভাবে শুরু হয়, তিনি ছোটকালে তার আহ, যে জীবনীতে তুলে ধরা হয়েছে যে তিনি একজন অপরিচিত ব্যক্তি ছিলেন, বাচ্চা বা সন্তান ছিলেন, শিশু ছিলেন, কেউ তাকে চিনত না। তার বাবার সাথে দোকানে কাজ করতেন। আর সেই শিশুকালে অনেক সহপাঠী থাকে, তারা বিভিন্ন সময় যে বাচ্চা শিশুদের যে যে শিশুকালে যেগুলো ঘটে, যে একজন আরেকজনকে জোর করে খেলাধুলাতে মত্ত করা, তাকে ব্যস্ত করা। তো তিনি তাকেও, তার যারা সাথী ছিল তাকে জোর করে খেলার জন্য নিয়ে যেত। তিনি সেই খেলাকে পরিত্যাগ করে মসজিদে, যে কোরআন শিক্ষার সুব্যবস্থা ছিল, সেখানে গিয়ে তিনি কোরআন তেলাওয়াত করতেন, কাঁদতেন। তো তার এই দৃশ্য সে সময় একজন আহ প্রসিদ্ধ আলেম ছিলেন, শেখ ইয়াসিন রাহিমাহুল্লাহ, এই নামে তিনি পরিচিত। তিনি তার এই অবস্থা দেখে, যে মসজিদে তিনি, তার সেই গ্রামের মসজিদ নওয়াতে যেখানে কোরআন শিক্ষা করতেন, সেখানে তার শিক্ষককে বললেন যে এই ব্যক্তিকে, সেই শিক্ষককে তিনি বললেন যে এই ছেলেকে তুমি গুরুত্ব দিবে, এ পরবর্তীতে এই দিনের একজন বড় আলেম হবে এবং অনেকে তার তার থেকে উপকৃত হবে, দিন শিখবে। তো সে শিক্ষক তাকে বলেছিলেন, আপনি কি জ্যোতিষবিদ, যে আপনি এই ধরনের ভবিষ্যতের কথা আপনি বলেন এর ক্ষেত্রে? তো শেখ ইয়াসিন রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন যে আমি জ্যোতিষবিদ নই, কিন্তু আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মুখ দিয়ে বলাই দিয়েছেন। পরবর্তীতে যেটি ঘটলো, যে তার এ কথা শুনে সেই মুদাররিসুল কোরআন যিনি ছিলেন, কোরআন শিক্ষা দিতেন, তিনি তার ব্যাপারে গুরুত্ব দেন এবং তিনি সেই বালেগ হওয়ার, বয়সপ্রাপ্ত হওয়ার আগেই তিনি কোরআন মুখস্থ করেন। এরপরে তার বাবা তাকে নাওয়া থেকে দেমাশকে তার বাবা তাকে নিয়ে যান। সে সময় দেমাশক ছিল আলেম ওলামাদের সে মিলন কেন্দ্র, কোরআন হাদিসের সেখানে চর্চা করা হতো, সেই জায়গা থেকে নিয়ে যান। আর নাওয়া থেকে দেমাশকের দূরত্ব বর্তমান প্রায় 85 কিলোমিটার, 85 কিলোমিটার। সেখানে তাকে নিয়ে যাওয়া হয়, তার বাবা তাকে নিয়ে যান। আর যে সময় তাকে ওখানে নিয়ে যান, সেখানে সে সময় তার বয়স ছিল 19 বছর। সেখানে মাদ্রাসা ছিল, মাদ্রাসার নাম রাওয়াহিয়া। সে মাদ্রাসায় তিনি ভর্তি হন, সেখানে তিনি লেখাপড়া শুরু করেন এবং তার লেখাপড়ার তিনি সময় কখনো বিনষ্ট করতেন না, অত্যন্ত পরিশ্রমিক ছিলেন। লেখাপড়ার ক্ষেত্রে তিনি সময় দিয়েছেন। তিনি নিজে বলছেন, তার ভাষা এভাবে ছিল যে ওয়াবাকিতু নাহওয়া সানাতাইনি লা আযাউ জামবি বিল আরদি। তিনি বলছেন, আমি ওই মাদ্রাসায় 2 বছর শিক্ষা অর্জন করি, আর এই 2 বছর কিভাবে যে পিঠ মাটিতে 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 লাগিয়ে ঘুমাতে হয়, সেটা আমি এই 2 বছর ঘুমাতে পারিনি, মানে আমার সে সময় হয়নি। তিনি সার্বক্ষণিক এলেম অর্জন করার ক্ষেত্রে তিনি সময় দিয়েছেন এবং মাদ্রাসার যে খাবার ছিল সেই খাবারই তিনি খেয়েছেন। তথা তার এই জীবন ছিল অত্যন্ত কষ্টকর এবং তিনি পরিশ্রম এবং সময় দিয়ে তিনি এই 2 বছর শিক্ষা অর্জন করেন। পরবর্তীতে তিনি আলেম ওলামাদের কাছে তিনি ইলম অর্জন করেন। ইলম অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে
এই অল্প বয়সে আমরা যদি তার জন্ম এবং মৃত্যু এর মাঝে যদি আমরা বয়স লক্ষ্য করি, তাহলে দেখব যে তিনি আহ, একেবারে অল্প বয়স, তথা ৪৫ বছর বয়স। জন্ম হচ্ছে ৬৩১ হিজরিতে, আর মৃত্যু হচ্ছে ৬৭৬ হিজরিতে। তো এই ৪৫ বছর বয়সে তিনি এলেম অর্জন করা, শুরুতে আল কোরআনুল কারীম মুখস্থ করা, তারপরে এলেম অর্জন করা, তারপর আলেম ওলামাদের নিকট অন্যান্য এলেম অর্জন করে তার জীবনের তিনি লেখনী লেখনীয় রেখে গেছেন, যেগুলো আসছে আলোচনা তার লেখনী সম্পর্কে, সেগুলো আমরা আলোচনা করব। যে এত কিছু তিনি অল্প বয়সে করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তৌফিক দান করেছিলেন। এবং তার ক্ষেত্রে যে শেখ ইয়াসিন রাহিমাহুল্লাহ যে কথা বলে গিয়েছিলেন, সেটি বাস্তবে পরিণত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দিনের জন্য, মুসলমানদের জন্য কবুল করেছিলেন। আল্লাহ রাব্বুল কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন শেখ ইয়াহয়া বিন শরফ আন-নাওয়াবী রাহিমাহুল্লাহকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ও মুসলমানদের পক্ষ থেকে উত্তম প্রতিদান দান করেন ও জান্নাতে ফিরদৌসে তার মাকাম উঁচু করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত আজকে উপস্থিতি, সম্মানিত আজকে যারা এই আসরে অংশগ্রহণ করেছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এ ধরনের যারা মনসী, ইসলামের যারা পণ্ডিত, যারা ইসলামের যারা ইমাম, যারা ইসলামের জন্য, মুসলমানদের জন্য যারা কষ্ট করে এই এলেম, এই খিদমত রেখে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই সঠিক এলেম দিয়ে, এলেম দ্বারা আমাদের জীবনকে গড়া এবং পথ চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাকে, তার উপনাম হচ্ছে আবু জাকারিয়া। আবু জাকারিয়া নামে তার উপনাম, অথচ তিনি বিবাহ করার সুযোগ পাননি। আর এক্ষেত্রে আহ, এসেছে যে অসুবিধা নেই, বিবাহ না করলেও সেটিকে, যেটিকে বলা হয় উপনাম, দেওয়া যেতে পারে। যে তিনি তিনি উপনাম হিসেবে তাকে আবু জাকারিয়া বলা হয়। তিনি বিবাহ করার সুযোগ পাননি। যে পরিস্থিতি, তথা তার এলেম অর্জন এবং এলেম অর্জন ক্ষেত্রে ব্যস্ততা এবং অল্প বয়সী মৃত্যু, সর্বদিক থেকে তিনি এই সুযোগ পাননি। এমনটি না যে তিনি বিবাহকে অপছন্দ করতেন, এমনটি না, বরং তার পূর্বে আরো যারা রয়েছেন এ ধরনের, তার রয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তিনি হাদিস চর্চা করতে গিয়ে এবং হাদিসের ক্ষেত্রে সময় দিতে গিয়ে তিনি এমন এক পরিস্থিতির শিকার হন যে বিবাহ করার তিনি সুযোগ পাননি। অনুরূপভাবে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যার মৃত্যু হচ্ছে ৭২৮ হিজরিতে, তিনিও যে এই বেদাতীদের প্রতিবাদ করতে গিয়ে, সুন্নাত বিষয়কে তিনি উম্মতের কাছে স্পর্শ করতে গিয়ে, যতগুলো ফেরকা বাতিলা পথভ্রষ্ট যতগুলো ফেরকাবন্দি রয়েছে, এই ফেরকাবন্দির প্রতি উত্তর দিতে গিয়ে তিনি এমনই ভাবে তিনি ব্যস্ত হয়ে পড়েন, এবং তিনি এই পথে হাঁটতে গিয়ে তার বাধা, এবং তাকে জেল পর্যন্ত তাকে যেতে হয়। সর্বদিক দিয়ে তিনি এই পরিস্থিতির শিকার হয়ে তিনি বিবাহ করার সুযোগ পাননি। তো অনুরূপভাবে ইমাম ইমাম নাওয়ী রাহিমাহুল্লাহ, যার উপনাম হচ্ছে আবু জাকারিয়া, এবং তা তাকে তার লকব হিসেবে বলা হয় মহিউদ্দিন। মহিউদ্দিন তার হচ্ছে এই উপাধি, যদিও তিনি এই নামটি অপছন্দ করতেন। এভাবে তিনি পরিচিত। সম্মানিত সম্মানিত আহ দিনী আহ, দিনী ভাইগণ, আজকে আমরা ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ আরো যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো পড়ব, সেটি হচ্ছে যে তিনি আহ, তার জীবনের অধ্যায়ের সবচেয়ে বড় ইলম অর্জন করার পাশাপাশি তিনি তার যে লেখনীয় তিনি রেখে গেছেন, এবং তার পাণ্ডিত্য, এবং তিনি যে যে লেখকগুলো আমাদের জন্য তিনি রেখে গেছেন, এগুলো আমরা
আলোচনার আগে আমরা তার সংক্ষিপ্তভাবে আকীদা, তিনি তার আকীদা কি ছিলেন, এদিকে প্রথমে আমরা কথা বলেছিলাম যে জন্ম যে কেন্দ্রিক এলাকা দিয়ে তাকে তাকে বলা হয় আন-নাওয়াবী, এবং ফিকহি, উনি ছিলেন শাফিঈ, ফিকহির অনুসারী, এজন্য তাকে বলা হয় আশ-শাফিঈ। এবং তিনি ছিলেন হিজাম কাবিলার, এজন্য তাকে বলা হয় আল হিজামি। আর আকীদার দিকে তাকে বলা হয় সালাফি সুন্নি ইমাম, বরং তাকে বলা হয় ইমাম ও আহলুস সুন্নাহ, যে আহলুস সুন্নাহর যে সে যুগে যারা উল্লেখযোগ্য ইমাম ছিলেন, যারা সুন্নতের খিদমত করেছেন, বেদাতকে মূলোৎপাটন করেছেন, বেদাত শিরকে উৎখাত করেছেন, তাদের মধ্যে থেকে তিনি ছিলেন ইমাম। যে লেখনীগুলো তার আমরা যদি দেখি, আমরা এই তার লেখার খিদমত আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। এক হলো যে তিনি আকীদার ক্ষেত্রে তার লেখনীয়, হাদিসের ক্ষেত্রে, ফিকহের ক্ষেত্রে, তাফসীরের ক্ষেত্রে, ভাষার ক্ষেত্রে। তা আমরা যদি দেখি যে তিনি যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সহিহ আকীদার অনুসারী ছিলেন, এক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে তিনি এক্ষেত্রে যে অবদান রেখেছেন, তিনি একটি বই লিখেছেন, যে বইয়ের নাম তিনি দিয়েছেন জুজউন ফিহি যিকরু ইতিকাদিস সালাফ ফিল হুরুফি ওয়াল আসওয়াত। এই বইটি যে একটি অংশ বিশেষ, বইয়ের একটি অংশ বিশেষ, যে আমরা যে যে ওই ছোট যে পুস্তলিকাগুলো বলি আমরা, বা ছোট যে লিফলেট সংক্রান্ত যে ছোট যে বইগুলো আমাদের মাঝে পাওয়া যায়, এ ধরনের বই, উনি বইয়ের নাম দিয়েছেন জুজউন, একটি অধ্যায়, যেখানে হরুফ আসওয়াতের ক্ষেত্রে আহলুস সুন্নাহ সালাফদের আকীদা কি যেটি উল্লেখ করা হয়েছে। হরুফ আসওয়াত, হরুফ আসওয়াতের এর বিবরণে বলা হয়, যে উনি সেখানে উল্লেখ করেছেন, সেটি হলো যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতকে সাব্যস্ত করার ক্ষেত্রে, সে সময় উনি যখন এই বই লেখেন, সে যুগে যাদের মুসলিম সমাজে যাদের যারা এই আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতকে অস্বীকার করার ক্ষেত্রে, অপব্যাখ্যা করার ক্ষেত্রে যাদের ভূমিকা ছিল বেশি, তারা ছিল আশায়েরা। আশআরি একটি ফিরকা বাতিলা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতকে অস্বীকার করত ও কিছু সিফাতকে তারা উপেক্ষা করত। তো এই ফিরকা সে সময় প্রসিদ্ধ ছিল। তো তাদের তিনি প্রতি উত্তরে এবং তাদের এই বাতিল আকীদাকে খণ্ডন করার ক্ষেত্রে তিনি এই বই লিখেছিলেন। বইয়ের নাম হচ্ছে জুজউন ফিহি যিকরু যিকরু ইতিকাদি সালাফ ফিল হুরুফি ওয়াল আসওয়াত। তো তিনি এই বইয়ে এভাবে তিনি লিখেছেন, এবং এই বইটি প্রমাণ করে যে তিনি ছিলেন সালাফি আকীদার অনুসারী। তাছাড়া তিনি কখনো এই বই লিখে এই বাতিল পন্থীদের কখনো তিনি প্রতি প্রতি উত্তর এবং তাদের কখনো এই বাতিলকে প্রত্যাখ্যান তিনি করে এই বই লিখতেন না। এটা স্পষ্ট যে তিনি ছিলেন সালাফি আকীদার অনুসারী। তো আকীদার ক্ষেত্রে তিনি এই বই লিখেছেন। এরপরে তিনি যে সহিহ মুসলিমের তিনি যে ব্যাখ্যা করেছেন, তার যে প্রসিদ্ধ এবং সবচাইতে শ্রেষ্ঠ সহিহ মুসলিম, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, তার যে সহিহ যে ব্যাখ্যার যতগুলো বই রয়েছে যারা ব্যাখ্যা করেছেন, সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা হচ্ছে ইমাম আন-নাওয়ী রাহিমাহুল্লাহ ব্যাখ্যা, এবং সেটির নাম হলো আল মিনহাজ ফি শারহি সহিহ মুসলিম, المنهاج في شرح صحيح مسلم بن الحجاج، المنهاج في شرح صحيح مسلم بن الحجاج। এই বই তিনি কি করেছেন, এই সহিহ মুসলিমের তিনি ব্যাখ্যা করেছেন, এবং এখানে তিনি বিভিন্ন বিভিন্ন খণ্ডে বা বিভিন্ন জায়গায় হাদিসের বিভিন্ন ব্যাখ্যা করতে গিয়ে তিনি ইতিকাদুস সালাফ, সালাফদের আকীদাকে তিনি তুলে ধরেছেন, যে এই হচ্ছে সালাফি আকীদা, এ হচ্ছে বাতিল আকীদা, এই আকীদা অনুসরণ করতে হবে।
এই আকীদার উপরে কোরআন এবং হাদিস প্রমাণিত, এবং এটি হচ্ছে বাতিল আকীদা, যা ইসলামের সম্পূর্ণ পরিপন্থী, এটি কখনোই গ্রহণ করা যাবে না। এ ব্যাপারে তিনি সহিহ মুসলিমের এই ব্যাখ্যায় তিনি বিভিন্ন জায়গাতে এই কথাগুলো তিনি তুলে ধরেছেন। সম্মানিত উপস্থিতি, এরপরে তিনি হাদিসের ক্ষেত্রে তার যেগুলো বই, তার মধ্যে সহিহ মুসলিমের যে ব্যাখ্যা করেছেন যে বইটি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আরো যেগুলো বই রয়েছে, যেমন তার একটি বই হলো আল আযকার আল মুনতাখিবা মিন কালামি সাইয়্যিদিল আবরার, একটি বই। আরো হাদিসের ক্ষেত্রে যেগুলো বই রয়েছে তার, সেটা হচ্ছে রিয়াদুস সালিহিন মিন কালামি সাইয়্যিদিল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটি বই হাদিসের, হাদিস সংক্রান্ত বিষয়। আরো যেগুলো বই রয়েছে তার মধ্যে এই বই, সেটি হচ্ছে আল আরবাউন হাদিসান আন নাওয়াবিয়া, যেটি আমরা আজকে আসরে আমরা শুরু করেছি। পাশাপাশি তিনি উসুলুল হাদিস সম্পর্কে তার বই রয়েছে। তার মধ্যে একটি বই হলো, সেটা হলো ইরশা আত তাকরিব ওয়াত তাইসির লিমারিফাতি সুনানিল বাশির আন নাদির, এই বই। অনুরূপভাবে ইরশাদ তুল্লাবিল হাকাইক ইলা মারিফাতি সুনানি খাইরুল খালায়েক, এটাও একটি উসুল হাদিস সম্পর্কে বই। এরপরে তিনি ফিকহের ক্ষেত্রে তার যে অবদান, সেটিও সেটিও অতুলনীয়। বরং তিনি ফিকহের ক্ষেত্রে যে বইগুলো লিখেছেন, সে বইগুলোকে ফিকহ শাস্ত্রের মূল বই হিসাবে আজকে লাইব্রেরিতে আলেম ওলামাগণ রেখেছেন এবং সেগুলোকে গ্রহণ করেন। তার মধ্যে উল্লেখযোগ্য দুইটি বই, একটি হচ্ছে রওদাতুত তালিবিন, রওদাতুত তালিবিন ফিল ফিকহ শাফিঈ, এটি তিনি লিখেছেন। আরেকটি হচ্ছে মিনহাজুত তালিবিন, মিনহাজুত তালিবিন, এটি আরেকটি বই, যেটিও যেটিও ফিকহ শাফিঈ মাযহাব, শাফিঈ মাযহাবের ফিকহ সম্পর্কে তিনি লিখেছেন। পাশাপাশি আরো যেগুলো কিছু আংশিক তিনি ফিকহ সম্পর্কে বই লিখেছেন, তার মধ্যে আল ইদাহ ফিল মানাসিক, আল মাজমু, শারহুল মুহাদ্দাব, আরো যেগুলো রয়েছে এই বইগুলো তিনি লিপিবদ্ধ করেছেন। পাশাপাশি তিনি আরো যে বিদ্যায় তিনি বই লিখেছেন, তার মধ্যে ভাষার ক্ষেত্রে তিনি বই লিখেছেন। তার মধ্যে একটি বইয়ের নাম হচ্ছে, আরবি ভাষার ক্ষেত্রে বই লিখেছেন, একটি বই হচ্ছে তাহযীবুল আসমা ওয়াল লুগাত। অনুরূপভাবে উলুমুল কোরআন সম্পর্কে তার বই রয়েছে। তার মধ্যে একটি বই হচ্ছে আত-তিবিয়ান ফি আদাবি হামালাতিল কোরআন, যে যারা কোরআন বহন করবে তাদের শিষ্টাচার সম্পর্কে সংক্রান্ত যে বই, তিনি এই বই লিখেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। অনুরূপভাবে তিনি আরো লিখেছেন বই, যে মানুষের আখলাক, চরিত্র এবং জুহুদ সম্পর্কে তিনি, আদাব সম্পর্কে বই লিখেছেন, এবং সে বইটির নাম দিয়েছেন বুস্তানুল আরিফিন। সম্মানিত উপস্থিতি, ইমাম ইমাম নাওয়ী রাহিমাহুল্লাহ, তিনি এই অল্প সময়ে যে বইগুলো লিখেছেন, আমরা যদি সে বইগুলো যদি আমরা অধ্যয়ন করি, তাহলে আমাদের এই জীবন শেষ হয়ে যাবে, তারপরও সে বইগুলো পড়া শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার ইলমে, তার হায়াতে বরকত দান করেছিলেন, এবং তিনি অল্প সময়ে ওই উম্মাদকে তিনি এই খিদমত দিয়ে গেছেন। এখন আমরা সংক্ষিপ্ত আমরা বলবো যে এই আরবাঈন যে বইটি আমরা আজকে আসরে আমরা অধ্যয়ন করছি, এই বইটি সম্পর্কে বলবো, যে এই বইটি মূলত এই বইটি এই 40 আরবাঈন, আরবাঈন আন-নাওয়াবিয়্যা তথা ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ যে 40টি হাদিস, এখানে 40টি হাদিস নামে এই বইটি পরিচিত, কিন্তু এখানে হাদিস তিনি নিয়ে এসেছেন 42টি। এর আগে এই এই বইয়ের তিনি নিজেই তার মুকাদ্দামা, এই বইটির মুকাদ্দামা ভূমিকাতে তিনি বলেছেন, যে ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আহ, আহ, ই আহ, ইমাম সালাহ, যিনি হচ্ছেন ইমাম আবু আমর ইবনে সালাহ রাহিমাহুল্লাহ, তিনি কোন এক মজলিসে, যার মৃত্যু হচ্ছে 643 হিজরি, 643 হিজরি, ইমাম আবু আমর ইবনে সালাহ রাহিমাহুল্লাহ শাফি মাযহাবে, তিনি 643 হিজরিতে যার মৃত্যু, তিনি তার কোন এক মজলিসে 26টি হাদিস
এমন হাদিস তিনি তার সেই মাজলিসে ছাত্রদের সামনে উল্লেখ করেন যে হাদিসগুলো ইসলামের মূল নীতি, ইসলামের মূল যে মৌলিক কিছু বিষয়ের ব্যাকরণ যেগুলো, সে ব্যাকরণ মতো মৌলিক বিষয়ের প্রতি সে হাদিসগুলো প্রতীয়মান। এই হাদিসগুলোর সংখ্যা ছিল 26টি। তো এই 26টি হাদিস তিনি সে মাজলিসে উল্লেখ করেন। পরবর্তীতে ইমাম আন-নাওয়ী রাহিমাহুল্লাহ সেই 26টি হাদিসের সাথে আরো বাকি হাদিস তিনি দেখলেন যে হাদিসগুলো তিনি উল্লেখ করেছেন, কিন্তু আরো এমন কিছু হাদিস রয়েছে যে হাদিসগুলোর প্রতি ইসলামের মৌলিক বিষয়গুলো নির্ভরশীল বা মৌলিক বিষয়গুলো প্রতীয়মান, সে হাদিসগুলো এখানে উল্লেখ করা হয়নি। তিনি তার সাথে বাকি হাদিস তিনি যোগ দেন এবং সেটি পৌঁছে 42 হাদিসে সেটি পৌঁছে। তারপরে তিনি সে বইটিকে তিনি এভাবে 42 হাদিস দিয়ে তিনি সেটিকে লিখে পরবর্তীতে তিনি কি করেন, এ উম্মতের কাছে উপস্থাপন করেন এবং সকলেই সেই হাদিসটিকে তারা কি করেন, সে বইটিকে গ্রহণ করেন এবং বিভিন্ন তাদের প্রতিষ্ঠানে, বিভিন্ন মাজলিসে, বিভিন্ন সেই ছাত্রদের সেই যখন আলোচনা করেন, সে হাদিসগুলোকে তারা এভাবে সে বইটিকে তারা আলোচনা করেন এবং সেটিকে গ্রহণ করেছেন। সম্মানিত উপস্থিতি, এরপরে 42 হাদিসের পরে এরপরে আরেকজন উল্লেখযোগ্য আলেম আসেন। তিনি হচ্ছেন ইমাম ইবনে রাজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ। ইমাম ইবনে রাজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি আসার পরে দেখলেন যে আর কিছু হাদিস রয়েছে যেগুলো তার মতে যে সে হাদিসগুলোকে এই 42 হাদিস সাথে সংযুক্ত করা। ইমাম ইবনে রাজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি তখন এই হাদিসগুলোকে তিনি কি করেন, তার সাথে যোগ যোগ দেন, তার সাথে তিনি যোগ দেন এই হাদিসগুলোকে। তো এই হাদিসগুলোকে তিনি আরো দেখলেন যে আরো প্রায় 8টি হাদিস, যে হাদিসগুলোকে এই মূল হাদিসগুলোর সাথে যোগ দেওয়া। তারপরে তিনি সেখানে যোগ দিয়ে তিনি বইয়ের নাম রাখেন 50টি হাদিস দিয়ে। তারপর তিনি বইয়ের নাম রাখেন জামিউল উলুম ওয়াল হিকাম। জামিউল উলুম ওয়াল হিকাম এই নাম তিনি দেন ইমাম ইবনে রাজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ। এবং এই হাদিসটি ইমাম ইবনে রাজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি নিজে এই 50টি হাদিসের তিনি ব্যাখ্যা করেছেন। তার এই বইয়ের 50টি নাম দিয়ে তিনি নিজে হাদিসগুলো একত্রিত করার পরে আবার তিনি ব্যাখ্যা করেছেন, ব্যাখ্যা দিয়ে তার নাম দিয়ে নাম ব্যাখ্যা হাদিস এবং ব্যাখ্যা সহ বইটির নাম দিয়েছেন জামিউল উলুম ওয়াল হিকাম। এবং এই বইটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বই, যেটিকে আজকে আলেম উলামা তখন থেকে নিয়ে তারা তাদের মৌলিক দ্বীন ইসলামের ক্ষেত্রে, ইলমের ক্ষেত্রে, ইলমের এই জগতে সেটিকে মূল একটি পাঠ্য হিসেবে তারা গ্রহণ করেছেন। সর্বোপরি সম্মানিত উপস্থিতি, ইমাম আন-নাওয়ী রাহিমাহুল্লাহ এ হচ্ছে 40 হাদিস, যে 40 হাদিসে তিনি 40 হাদিসের এই বইটি তিনি এই উম্মাদকে তিনি উপহার দিয়েছেন এবং এই উম্মাদ তারপর থেকে নিয়ে আজকে পর্যন্ত এ বইয়ের গুরুত্বর কারণে তার যে ব্যাখ্যা বিশ্লেষণ যারা করেছেন অসংখ্য ব্যক্তি, তার মধ্যে ইবনে রাজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি নিজেই। তারপরে আমাদের যে যে এই প্রসিদ্ধ যারা আমাদের মাশায়েখ ছিলেন, তাদের মধ্যে আমরা যার আজকে ব্যাখ্যা আমরা পড়ব, যিনি শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। তারপরে আরো উল্লেখ করেছেন, আরো যারা ব্যাখ্যা করেছেন ইবনু ইবনু দাকিক আল ঈদ রাহিমাহুল্লাহ, তিনি সে পূর্বের শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি সময়ে সে সময়ের তিনি আলেম, প্রসিদ্ধ একজন আলেম ছিলেন, যিনি বলছেন ইবনু দাকিক আল ঈদ রাহিমাহুল্লাহ তিনি তার এক বইয়ে বলছেন, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সম্পর্কে বলছেন যে আমরা যখন তার নাম শুনলাম যে এ ধরনের ব্যক্তি সব সে দিনের ব্যাপারে যা জিজ্ঞেস করা হয় তিনি তাই উত্তর দিতে পারেন, আমরা তার প্রতি খুবই বিদ্বেষী হলাম যে এ আবার কেমন, এটা হতে পারে, কখন হতে পারে না। আমরা হিংসাত্মক ভাব তার প্রতি করলাম। তারপরে আমার সাক্ষাৎ হয় শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর সাথে। সাক্ষাতে তারপরে আমি দেখলাম যে রাআইতুহু
ইয়াখুযু মা ইয়াশা ওয়া ইয়াদউ মা ইয়াশা। যে দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ইলম দিয়েছিলেন যে তিনি যেটি এলেম এলেমের মাঝ থেকে যেটি প্রয়োজন মনে করতেন সেটিকে গ্রহণ করতেন, যেটি প্রয়োজন মনে করতেন না সেটিকে তিনি গ্রহণ করতেন না। তো ইবনে দাকিক আল ঈদ রাহিমাহুল্লাহ তিনি ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহর এই বই তিনি কি করেছেন ব্যাখ্যা করেছেন। তাহলে অবশ্যই এটি এটি গুরুত্বপূর্ণ বই। আর ইবনে দাকিক আল ঈদ রাহিমাহুল্লাহ তিনি একজন সাধারণ আলিম ছিলেন না। তিনি শাইখুল ইসলামের তিনি সে তার সময়ের এবং তিনি একজন মাশহুর প্রসিদ্ধ একজন আলেম। এবং ইবনে রাজব হাম্বলী তিনিও ব্যাখ্যা করেছেন এবং আমাদের যারা এই ছিলেন সালাফি যারা মাশায়েখ ছিলেন ইবনে উসাইমিন, শেখ ইবনে বাজ, আলু শেখ এবং শেখ সালেহ ফাউজান হাফিজাহুল্লাহ এবং আরো আরো অনেকে তারা এই কিতাব ব্যাখ্যা করেন। এবং সৌদি আরব থেকে নিয়ে বিশ্বের আপনি যেখানেই যদি দেখেন দেখবেন যে এই বইটি যে বইগুলো আজকে মূল বইগুলো আলোচনা করা হয়, ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, তার মধ্যে এই আরবাঈন ইমাম নাওয়ী রাহিমাহুল্লাহ এই বইটি উল্লেখযোগ্য। সকলে তার ব্যাখ্যা করেন, ব্যাখ্যা বিশ্লেষণ করেন। কারণ যে এই ছোট্ট একটি বই, কিন্তু এখানে যে ইলমগুলো একত্রিত করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে, সেগুলো প্রত্যেকটি মুসলিম তার অপরিহার্য সেগুলোকে জানা ও সে অনুযায়ী জীবনকে গড়া। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে ইলমে নাফি, আমালে সালেহ দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তো আমরা তার জীবনী সম্পর্কে আহ, পড়লাম, তার বই সম্পর্কে পড়লাম। এবং এখানে একটু দেখেন যে তিনি এ আরবাঈন নাওয়িয়াতে এটি উল্লেখযোগ্য এই কথাটি বই শুরু করার আগে বলতে হয় যে এখানে তিনি যে হাদিসগুলো নিয়ে এসেছেন এই হাদিসগুলো সবগুলোই হাদিস হচ্ছে সহিহ। একটিও হাদিস, এই 42টি হাদিস তিনি তার এই গ্রন্থে যে তিনি নিয়ে এসেছেন, এখানে এই 42টি হাদিস সকল হাদিস হচ্ছে সঠিক সহিহ। এখানে এই হাদিসগুলো তিনি রাবি তথা সাহাবী থেকে উল্লেখ করেছেন। এবং এখানে এখানে টোটাল 42টি হাদিসে 23 জন সাহাবী থেকে হাদিসগুলো বর্ণনা করেছেন, তথা একজন সাহাবী থেকে একাধিক হাদিস নিয়ে এসেছেন। যেমন ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে 2টি হাদিস নিয়ে এসেছেন। যে সকল সাহাবী থেকে হাদিস নিয়েছেন তাদের নাম ও তাদের সে হাদিসগুলোর সংখ্যা। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে 2টি হাদিস, তার ছেলে আব্দুল্লাহ ইবনে উমর থেকে 3টি হাদিস, তারপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে 2টি হাদিস, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে 1টি হাদিস, নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে 1টি হাদিস, তামিম উদ-দারি থেকে 1টি হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে 9টি হাদিস, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, তার থেকে 1টি হাদিস, আনাস ইবনে মালিক থেকে 2টি হাদিস, শাদ্দাদ ইবনে আউস থেকে 1টি হাদিস। এভাবে হাদিসগুলো এখানে তিনি প্রায় 42টি হাদিস তিনি 23 জন সাহাবী থেকে নিয়ে এসেছেন। এবং এই হাদিসগুলো যে মুহাদ্দিসগণ বর্ণনা করেছেন, তথা যেমন বুখারী, মুসলিম এবং অন্যান্য যে হাদিসের কিতাবে হাদিসগুলো রয়েছে, যে হাদিসগুলো তার সংখ্যা হচ্ছে তার সংখ্যা হচ্ছে তার সংখ্যা হচ্ছে 12টি। যেমন বুখারী, মুসলিম যেটা মুত্তাফাকুন আলাইহি যেটাকে বলা হয়, মুত্তাফাকুন আলাইহি হাদিসের সংখ্যা হচ্ছে 12টি, যেটি ইমাম বুখারী, মুসলিম তারা যৌথভাবে বর্ণনা করেছেন। মুত্তাফাকুন আলাইহি শব্দ এবং মতনের একই, শব্দ মতন একই, এই শব্দ দ্বারা যে হাদিসগুলো হুবহু বর্ণনা করে তার সংখ্যা হচ্ছে 12টি। শুধুমাত্র ইমাম বুখারী থেকে যে হাদিসগুলো তিনি নিয়েছেন এই বইয়ে, তার সংখ্যা হচ্ছে 4টি। শুধুমাত্র ইমাম মুসলিম থেকে যে হাদিসগুলো তিনি এই বইয়ে নিয়েছেন তার সংখ্যা হচ্ছে 12টি। সুনান তিরমিজি থেকে যে হাদিসগুলো নিয়েছেন তার সংখ্যা হচ্ছে 7টি। সুনান ইমাম আন-নাসাই থেকে যে হাদিস নিয়েছেন তার সংখ্যা 1টি। মুসনাদ ইমাম আহমদ এর থেকে হাদিস নিয়েছেন 1টি। মুসনাদ ইমাম আদ-দারিমি থেকে হাদিস নিয়েছেন 1টি। সুনান ইমাম আদ-দারুকুতনি থেকে হাদিস নিয়েছেন 2টি। সুনান ইমাম ইবনে মাজাহ থেকে হাদিস নিয়েছেন 3টি। মুয়াত্তা ইমাম মালিক থেকে নিয়েছেন 1টি। সুনান ইমাম আল বাইহাকি থেকে নিয়েছেন 2টি। টোটাল হচ্ছে আপনার যে হাদিস গ্রন্থ থেকে এই 42টি হাদিস তিনি নিয়ে এসেছেন, তার সংখ্যা হচ্ছে 12টি গ্রন্থ। এ হচ্ছে সংক্ষিপ্ত। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে, ইমাম নাওয়ী রাহিমাহুল্লাহ তিনি যে কষ্ট করে উম্মতকে এই বই তিনি উপহার দিয়েছেন,
আমরা যেন সে হাদিসগুলোকে যেন আমরা জানা, শিক্ষা অর্জন এবং তার প্রতি আমল করতে পারি। আমরা আজকে প্রথম হাদিসের আমরা শুরু করব, যে হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার সহিহ বুখারী এই হাদিসটি তিনি প্রথম নিয়ে এসেছেন, এবং যে হাদিসটি ভিত্তি নিয়ার উপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি শুরু করেছেন, এই হাদিসটি দিয়ে তিনি উম্মাদকে তিনি শিক্ষা দিয়েছেন যে, এবং তিনি নিজে তার প্রতি আমল করেছেন। প্রথমত তিনি নিজেকে আগে তিনি স্মরণ করে দেওয়া যে আমি যে যে কাজ হাতে নিচ্ছি এ উম্মতকে উপহার দেব, সহিহ বুখারী সহিহ, এ সহিহ যে আমি উপহার দেব, এ কাজটি অত্যন্ত কঠিন, অত্যন্ত মহৎ, অত্যন্ত বড়। কিন্তু এ কাজ যেন, এ কাজের ক্ষেত্রে যেন আমার নিয়ত যেন কি হয়, পরিষ্কার হয়। তো আমরা এই হাদিসটি সরাসরি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারী থেকে আমরা এই হাদিসটি পড়ব। প্রথমত ইমাম বুখারী, যেহেতু এখানে হাদিসটি মূল হাদিস হচ্ছে আজকের হাদিসটি শুধুমাত্র, সম্মানিত উপস্থিতি, আজকের হাদিসটি শুধুমাত্র আমরা সহিহ বুখারী থেকে আজকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেভাবে নিয়ে এসেছেন সেভাবে আমরা হাদিসটি শুনবো। তারপরে আমরা আমাদের আজকে আসরের যে আমাদের যে বই, সে বই আমরা ফিরে যাব ইনশাআল্লাহ। এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব, তার এই সহিহ বুখারীতে তিনি অনেকগুলো অধ্যায় রয়েছে। সে অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় হচ্ছে কিতাবু বাদিল ওয়াহী। এখানে তিনি প্রথম পরিচ্ছেদ নিয়ে এসেছেন। এই অধ্যায়ের পরিচ্ছেদ হচ্ছে বাবুন কাইফা কানা বাদুল ওয়াহী ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে অধ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহীর সূচনা কিভাবে ছিল। এই অধ্যায়ে তিনি এই হাদিসটি তিনি নিয়ে এসেছেন, এবং এখানে তিনি হাদিসের হাদিসে তিনি বলতে গিয়ে তিনি বলছেন যে তার ওস্তাদ থেকে শুরু করছেন এভাবে, সানাদ দিয়ে এভাবে বলছেন ইমাম বুখারী, قال قال الشيخ الإمام الحافظ أبو عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة البخاري رحمه الله। তারপর তিনি বলছেন, যেটা মুহাদ্দিসদের যেটা পরিভাষা, একজন আরেকজন থেকে হাদিস যখন শুনে বর্ণনা করে যে পরিভাষা, সেভাবে এই মুহাদ্দিসের পরিভাষা তিনি এভাবে বলছেন, قال قال الإمام البخاري حدثنا الحميدي عبد الله بن الزبير قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه। এ হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার সহিহ বুখারীতে যে প্রথম হাদিস নিয়েছেন, এবং ইমাম আন-নাওয়াবী রাহিমাহুল্লাহ তিনি এই হাদিস, যে হাদিসটি হচ্ছে ইসলামের মূল, ইসলামের দিনের সবকিছু এর উপরে নির্ভরশীল, যেটা আমরা আলোচনা সংক্ষিপ্তভাবে করব। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি এভাবে হাদিসটি এখানে তার সহিহ বুখারীতে নিয়ে এসেছেন, এবং সেখানে তার অনুকরণে ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ সে হাদিস, যে বিষয়, যে আলোচনার উপরে আলোচনা আলোচনা অন্তর্ভুক্ত, তাকে কেন্দ্র করে তিনি এই হাদিসকে তিনি প্রথম তার এই কিতাবে, ইমাম নাওয়াবীর এই কিতাবে তিনি নিয়ে এসেছেন। সম্মানিত উপস্থিতি, এখানে প্রথমত আমরা এই হাদিসের অনুবাদ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই হাদিসে তিনি বলছেন যে অনুবাদ আমিরুল মুমিনিন আবু হাফসিন উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, প্রত্যেক আমল নিয়তের উপরই নির্ভরশীল। প্রত্যেক আমল নির্ভর করে ব্যক্তির
নিয়তের উপর। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমল কেবলমাত্র নিয়তের উপরই নির্ভরশীল, তথা নিয়তে নিয়তের ভিত্তিতে তার আমলের ফল ফলাফল আহ, ফলাফল সেটি হবে। নিয়ত যদি সঠিক হয়, আমল কি হবে সঠিক হয়, ব্যাখ্যা আসতেছে, আমরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। এরপরে তিনি বলছেন যে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, প্রত্যেক আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। কোনো ব্যক্তি কেবল তাই লাভ করবে যা সে নিয়ত করবে। সুতরাং যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের উদ্দেশ্যে হিজরত করবে, তার হিজরত আল্লাহ ও তার রসুলের জন্যই হয়েছে বলে গণ্য হবে। আর যে ব্যক্তি হিজরত করবে পার্থিব কোনো উদ্দেশ্যে অথবা কোনো নারীকে বিবাহ করার নিয়তে, তার হিজরত ওই উদ্দেশ্যেই হয়েছে বলে ধরা হবে। সম্মানিত উপস্থিতি, এ হচ্ছে হাদিসের অর্থ। আমি সকলের নিকট এ প্রত্যাশা করব আমরা হাদিসটি হাদিসটি মাত্র কয়েকটি শব্দ, এ গুরুত্বপূর্ণ হাদিস, যে হাদিসটির উপরেই এ ইসলাম নির্ভরশীল, তথা ইসলামের যতগুলো বিধিবিধান রয়েছে সবকিছু বিধিবিধান নির্ভর করে নিয়তের উপরে, নিয়তের সঠিকতার উপরে। সুতরাং হাদিসের তাৎপর্য গুরুত্ব অত্যাধিক হওয়ার কারণে আমরা সকলে হাদিসটি আমরা মুখস্থ করব, আরবিতে আমরা মুখস্থ করব, এবং সহজ হাদিস সহজ। এগুলো জাওয়ামিউল কালিম বলা হয়, যে শব্দ অল্প, অর্থ তার অনেক, যেগুলো শব্দ বলা হয়, যেটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রদান করেছিলেন। এবং এটি নবুয়তের একটি অন্যতম বৈশিষ্ট্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একটি বৈশিষ্ট্য, যে পাঁচটি বৈশিষ্ট্য মধ্যে একটি বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হচ্ছে যে ও অতীতু জাওয়ামিউল কালিম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে এ ধরনের শব্দ দিয়েছেন, যেগুলো শব্দ হচ্ছে সংক্ষিপ্ত, অর্থ হচ্ছে বিশারদ, তার অর্থ হচ্ছে সাগর সমতুল্য। সম্মানিত উপস্থিতি, আমরা এই হাদিসটি মুখস্থ করব এবং এই হাদিসের আমরা আলোচনা ইনশাআল্লাহ আগামী আমাদের দার্সে আলোচনা করব। হাদিসটি আবারও আমি পাঠ করছি, আপনারা শুনবেন এবং আমরা সেভাবে সহিশুদ্ধভাবে, হাদিস যেভাবে সহিশুদ্ধভাবে পাঠ করা, আমরা সেভাবে পাঠ করে মুখস্থ করবো ইনশাআল্লাহ। عن أمير المؤمنين أبي حفص عمر بن الخطاب رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه। তারপরে এখানে মুত্তাফাকুন আলাই, ইমাম বুখারী ও ইমাম মুসলিম রাহিমাহুমুল্লাহ তাদের সহিহ দুই কিতাবে হাদিসটি বর্ণনা করেন। তো আজকে এই হাদিসের অনুবাদ পর্যন্ত আমরা আজকে আমাদের এই আলোচনা এখানে আমরা শেষ করছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই হাদিসের এই আসরে আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিয়মিত অংশগ্রহণ করার তৌফিক দান করেন। এবং এই এলেমের সর্বনিম্ন উপকার হচ্ছে, এলেম অর্জনের অনেক উপকার রয়েছে, সর্বনিম্ন উপকার হচ্ছে যে আমার মাঝে যে যে দিন সম্পর্কে যে অজানা ছিল, আর এই অজানাকে বলা হয় আরবিতে বলা হয় জাহাল, যে মূর্খতা ছিল সেটাকে দূর করা। যে আমি কমপক্ষে আমার নিজের যে যে অজানা ছিল, এই অজানাটাকে দূর করে কোরআন এবং হাদিসকে আমি কি করব, আমার মাঝে নিয়ে আসবো। আর কোরআন ও হাদিস হচ্ছে নূর, কোরআন এবং হাদিস হচ্ছে যে ইসলামের এই ইসলামের জ্ঞান অর্জন করা, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা ব্যক্তির জন্য নূর।
তার জন্য হচ্ছে নূর, তাকে আলোকিত করবে, তাকে পথ দেখাবে। এটা হচ্ছে তার সর্বনিম্ন। আরো যেগুলো রয়েছে সেগুলো তো আছে, কিন্তু সর্বনিম্ন তার উপকার হচ্ছে যে সে এই এলেম দ্বারা সে নিজেকে আলোকিত করতে পারবে, নিজে সঠিকভাবে পথ চলতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের তাদের অন্তর্ভুক্ত করুন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, যাদের ক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ক্ষেত্রে বলেছিলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যে আল্লাহ রাব্বুল আলামিন যাদের কল্যাণ চান, আল্লাহ রাব্বুল আলামিন যাদের ভালো চান, তাদেরকে এই দ্বীনের জ্ঞান দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। আমিন। আল্লাহুম্মা আমিন।